কয় কি, তোমরা যখন নারায়ে তাকবীর দাও সে সময় আমাদের কাছে কেমন মনে হয় জানো? যারা তরবারির তলে পড়ে তারা তো ওখানেই জবাই হয়ে যায়। হাজার হাজার কাফের আমাদের তোমাদের নারায়ে তাকবীরের ধ্বনিতে মারা গেছে, ওই তাকবীরের ধ্বনি আওয়াজে তাদের অন্ডকোষ খসে গুড়ি মরে গেছে। মুরব্বীরা সাক্ষী দেন, যে সময় মাইক ছিল না, আপনাদের ভিতরে পাবলিকরা যে আজান দিতেন মুখে, ওই মুখের আওয়াজ আজান এনটা আজান দিলি বল মারিতে শোনা যেত। আর এখন যারা আজান দেয় সে মাইকেরও আমাশা হয়েছে, মুয়াজ্জিনেরও আমাশা হয়েছে, কারুত কুরুত করে শেষ। আমল তো নাই, মায়ের খাইছে আর এক জায়গা। আগের বেটারা মার দুধ খাইয়ে বড় হয়েছে, জন্মের পরে 2.5 বছর পরাণ ভরে দুধ খাইছে, যার কারণে কণ্ঠ ভালো ছিল, আওয়াজ ভালো ছিল, জোরে কথা বলতো, তাদের আওয়াজ দূরে যাইতো। আর এখন জন্মের পরে তো ভিডার চাটে, মার দুধ তো পাই না, কাজে কাজেই কণ্ঠমণ্ঠ সব শেষ, চোখের পাওয়ার শেষ, সব শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদের সাহাবায়ে কিরামদের সুন্নতের পর, নবী আলাইহিস সালামের সুন্নতের পর আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বড় মায়া করে ডাক দিচ্ছেন। শরীর খুবই ক্লান্ত হয়ে গেছি, বেশিক্ষণ কথা বলতে পারি কিনা, যতটুকু পারি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক বড় মায়া করে, দয়া করে, মোহাব্বতের সাথে আপনাদেরকে ডাক দিচ্ছেন। ব্যক্তিগত কোনো নাম ধরে ডাকছেন না, একটা জাতি গোষ্ঠী ধরে ডাকছেন। মক্কায় থাকতে এক ভাষায় ডাকতেন, নবী আলাইহিস সালাম মদিনায় হিজরত করার পরে আল্লাহ তাআলা ডাকের ভাষা পাল্টায় দিয়েছেন। বলেছি এ কথাও, মক্কায় থাকতে ডাকতেন কি কইয়া, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মানব জাতির ভিতরে ধর্ম বর্ণ সব মানুষই আছে, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, হাস্তিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুসলমান, অমুসলমান, সব ইয়া আইয়ুহান নাস। কোরআন শরীফ তিলাওয়াতের ভিতরে যত আয়াতের শুরুতে ইয়া আইয়ুহান নাস পাইবেন, বুঝবেন যে আয়াতটা মক্কায় নাজিল হয়েছে, মক্কি আয়াত। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকের ভাষা পাল্টায় দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, দুনিয়ায় থেকে আমারে দেখো না, দুনিয়ায় থেকে আল্লাহকে দেখো না, দুনিয়ায় থেকে ফেরেশতা দেখো না, দুনিয়ায় থেকে জান্নাত দেখো না, দুনিয়ায় থেকে জাহান্নাম দেখো না, পুলসিরাত দেখো না, হুর দেখো না, গেলমান দেখো না, জান্নাতের নাজ ও নিয়ামত দেখো না, হাসরের মাঠ দেখো নাই, মিজান দেখো নাই, পুলসিরাত দেখো নাই, কিচ্ছু না দেখে যারা বিশ্বাস করো তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। বড় মোহাব্বতের ডাক। পাগল শব্দটা আমাদের সমাজে দুই জায়গা ব্যবহার হয়, একটা হলো অরিজিনাল পাগল, ল্যাংটা ব্যাংটা ইয়ে বাজার দিয়ে ঘুরিয়ে বেড়ায়, এটা হলো আসল পাগল। আর একটা হলো কেউ কেউ মোহাব্বত করে বেশি আদরের সাথে পাগল ডাকে। ছেলেটা গোল্ডেন এ প্লাস পাইছে 5 জেএসসিতে, ম্যাট্রিকে, আব্বা তার কাছে এরে আমার পাগল, আয় কোলের মধ্যে আয়। এ পাগল মানে কি ল্যাংটা পাগল নাকি? এটা হলো আদরের পাগল, ঠিক না? আল্লাহ পাক আপনাদেরকে, আমার যুবক তোমাদের সকলকে আল্লাহ পাক এই মোহাব্বতের ডাক দিচ্ছেন। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, তুমি যদি নামাজ নাও পড়ো, মুসলমানের সন্তান আমি প্রমাণ করি আপনি যে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল তার প্রমাণ। আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, দাড়ি কাটেন, মদ খান, গাঁজা খান, ইয়াবা খান, হিরোইন খান, চুরিও করেন, ডাকাতিও করেন, মারামারিও করেন, দাঙ্গা হাঙ্গামা করেন, স্লিপ করে পড়লেও পশ্চিম দিক পড়েন না, ঈদের নামাজও পড়েন না, জুমার নামাজও পড়েন না, ইজতেমাও যান না, তাবলীগীও যান না, কোরআনও পড়েন না, 1 টাকা ফকির মিসকিনরে দেন না। আপনি মুসলমানের সন্তান, কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া, কলেমা পড়া মুসলমানের সন্তান, এত অপরাধ আপনি করেন, আপনার এর কোনো প্রকারের নেকির কাজে ধারও যান না।
আপনার সামনে যদি কোন কাফেরের বাচ্চা, কোন হিন্দু আর মুসলমান যদি আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, কুরআনকে অপমান করে, আপনি সহ্য করতে পারবেন? প্রতিশোধ না নিয়ে বাড়ি আসবেন? দেহের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে ওর প্রতিশোধ না নিয়ে বাড়ি ফিরবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি নামাজ না পড়লেও তোমার মধ্যে ঈমান আছে, তুমি দাড়ি কাটলেও তোমার মধ্যে ঈমান আছে, তুমি মুসলমানের সন্তান, আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, এটাই হলো তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। বর্তমানে বাংলাদেশে যা চলতেছে, ইসকন নামে হিন্দুদের যে ঝামেলা, সব বক্তাই কব্বের বলতেছে, সিজনালি ওয়াজ, সবাই কিছু না কিছু পায়। কত বড় বীর বাহাদুর ইসকনের এই নেতার চিন্ময়ের প্রতিশোধ নেওয়ার জন্য ভারতের থেকে দল ধরে কুমিল্লাতে ঢোকার চেষ্টা করতেছে। বাংলাদেশে আসবে, বাংলাদেশের থেকে চিন্ময়কে তারা ছিনতাই করে নিয়ে যাবে, তারা বাংলাদেশের মুসলমানের উপরে আক্রমণ করবে। আল্লাহু আকবার। তোমরা তো জানো না মুসলমানের নারায়ে তাকবীরের আওয়াজের কারামতি কি? কথা বলেন। নারায়ে তাকবীর দেব, কাফেরের অন্ডকোষ খসে পড়ে যাবে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গিয়েছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে। তো মুসলমান সর্বকালেই যুদ্ধের সৈনিক কম, কাফেররা বেশি। এদিকে 10,000, ওদিকে 30,000। এই 10 আর 30-এর যুদ্ধে প্রতিনিয়ত কাফেররা ঢুকে যাচ্ছে, মার খায় মরে যায়, ধরা পড়ে, মার খায় মরে যায়, ধরা পড়ে, এভাবে চলতেছে। তো অবশেষে খালিদ ইবনে ওয়ালিদের কাছে কাফেররা পরাজিত হয়ে গেছে, ধরা পড়ে গেছে হাজার হাজার কাফের। তো খালিদ ইবনে ওয়ালিদ সহ মুসলমানরা বলতেছে, আমরা অল্প কয়েকজন মানুষ, তোরা এত মানুষ, এইভাবে জ্বালিয়ে ঠকা ঠকলি কেন? কদি কেন ঠকলি তোরা এরকম ঠকা? তোকে এত অস্ত্র বেশি, অত্যাধুনিক অস্ত্র, তোরা সৈন্য বেশি জানিস, আমাদের কাছে এভাবে ঠকে গেলি কেন? কয় কি, তোমরা যখন নারায়ে তাকবীর দাও সে সময় আমাদের কাছে কেমন মনে হয় জানো? যারা তরবারির তলে পড়ে তারা তো ওখানেই জবাই হয়ে যায়। হাজার হাজার কাফের আমাদের তোমাদের নারায়ে তাকবীরের ধ্বনিতে মারা গেছে, ওই তাকবীরের ধ্বনি আওয়াজে তাদের অন্ডকোষ খসে গুড়ি মরে গেছে। বুঝলেন? অন্ডকোষ বোঝেন? ওলের বেশি বাংলায় যারে খায়, এটুকু ইউটিউবে তো কাটিয়ে দিস সবাইকে। আমরা একটা তাকবীর দেব, আওয়াজটা চলে যাবে ইন্ডিয়া, আওয়াজটা চলে যাবে ইসরায়েল, ঠিক? নারায়ে তাকবীর, দুই হাত উঁচু করে। বক্সিং বক্সিং হবে, এরকম বক্সিং, এরকম রাখলে দুর্বল হয়ে যায়। বক্সিং শক্তির প্রতীক। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হয়ে শুয়ে থাকলে কাজ হবে নাকি? এক হয়ে কি করতে হবে তাই করতে হবে, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, নাসারাদের দালালরা, কাফের মুশরিকের দালালরা, নেতানিয়াহুর চেলারা, কাদিয়ানীদের আস্তানা, অমুসলিমদের আস্তানা, আমার নবীর শত্রুরা, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। নারায়ে তাকবীর। শুধু বসা কয়জন আতুস চললো, দাঁড়ানো কয়জন, ভ্যানের পর বসা কয়জন, বসে বসে মুরাকাবা হচ্ছে। তোমরা বাদাম খাচ্ছ নি? প্রত্যেক দিন স্লোগান দেয়, আমাকে গলা কি থায়, আমার নাতি বুরকান জন নারায়ে তাকবীর কয়টা যেন আইডি নড়াই দিচ্ছে, ভাঙ্গা গলায় একজনে 20-25 জনের মতো দেয়, খুবই মজা লাগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রাণ প্রিয় বন্ধু যুবক মুসলমান, তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল,
নবীর অপমান তুমি সইতে পারো না, কোরআনের অপমান তুমি সইতে পারো না, আল্লাহ নিয়ে সমালোচনা করলে তুমি সইতে পারো না, ইসলাম নিয়ে কটূক্তি করলে তুমি সইতে পারো না। যদিও তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, তোমার মধ্যে ইসলামী কালচার বাহ্যিকভাবে কিছু দেখা যায় না, তবুও তুমি আল্লাহ আল্লাহর রাসূলকে অন্তর থেকে বিশ্বাস করো। কাজেই আল্লাহ পাক তোমাকে ডাক দিয়েছেন, হে আমার অন্ত জগতের অটল বিশ্বাসী পাগলরা, আমার একটা কথা মনে রাখ, উদকুলু বিসিলমি কাফা। তুই জান্নাতে যাবি মুসলমান না হইলে কিন্তু জান্নাতে যাওয়া যায় না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি যেমন অন্ধ জগতের অটল বিশ্বাসী প্রমাণ করেছি তোমার স্লোগানে, প্রমাণ করেছি তুমি জিহাদের ময়দানে ডাক দিলে নেমে যেতে প্রস্তুত। আগামীকাল যদি আগামী এক সপ্তাহের মধ্যে যদি বলমারিতে আমরা ইসকন বিরোধী সম্মেলন করি, ইসকন বিরোধী যদি আমরা সমাবেশ করি, সকলে যাইতে আমরা প্রস্তুত কিনা? বাংলার যে জায়গা ডাক দেয় সেই জায়গা যাইতে রাজি। এখনই যদি ফিলিস্তিন যার সুযোগ করে দেয়, রাস্তা খুলে দেয়, পদাতিক ভাবে যদি যার সুযোগ আসে, আমরা এখান থেকে বাড়ি যাব না। আর টাকা পয়সার আমার দরকার নাই, গাছের পাতা খেয়ে বাতাস খেয়ে পানি খেয়ে আমরা হাঁটতে থাকবো। আল্লাহর নবীর অপমান আমরা সইতে পারি না। कल्ब में सूझ नहीं, रूह में एहसास नहीं, अरे कल्ब में सूझ नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। অন্তরের মধ্যে জ্বালা নাই, বাহ্যিকভাবে সুন্নাত নাই, অন্তরের মধ্যে জ্বালা নাই, বাহ্যিকভাবে সুন্নাত নাই, আল্লাহর নবীর কোনো কিছু তোমার মধ্যে নাই। আরে তু কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবু আদনে সে বাতুরা। বঙ্গবন্ধু জান্নাতে যাইতে গেলে আমার নবীর সই ছাড়া হবে না, শেখ হাসিনা জান্নাতে যাইতে গেলে সার্টিফিকেটে নবীর সই লাগবে, খালেদা জিয়া জান্নাতে যাইতে গেলে আমার নবীর সই লাগবে, জিয়াউর রহমান জান্নাতে যাইতে গেলে আমার নবীর সই লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন নেতাগিরি আখেরাতে চলবে না, এক নেতার সই ছাড়া সেই নেতা আর নেতার ধর্ম সম্পর্কে অপমান হবে, আর মুসলমান জায়গায় বসে তসবিহ টিপা। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম ন মুনাফিক তুমি নবীজির দুশমন। নামতে রেডি দুনিয়ার সামান্য স্বার্থ উদ্ধার করতে, সারা দেশ জুড়ে আন্দোলন করো। কেন বিশ্ব নবীর পক্ষ হইয়া ইসলামের পক্ষ হয়ে ময়দানে নামবা না? যখনই সম্মেলন হয় হুজুররা যায়, মৌলবীরা যাগ্য, ওটা আমাকে কাজ না, আমাকে ভিউজ লাগানো কাজ। এই নেশা মারা ইসলামে কাজ হবে না। উদকুলু বিসিলমি কাফা, ডুববি পরিপূর্ণ ডুববা, আধা বিদে ইসলামের খানা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার তো মিনুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু ভালো লাগে সেইটা মানো, কথা পুরোনা বিবাদ, আর যেটা পছন্দ হয় না সেটা তুমি আমল করবা না। এই জাতীয় ইমানদার যদি তুমি হও, তাহলে তোমার প্রতিদান কি হবে শুনে নাও। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কাফের মুশরিক মুসলমানদের হাতে তোমরা অপমানিত হবা, অপদস্থ হবা, পদদলিত হবা। কাফেররা মারবে, শুধু কাঁদবার মোনাজাত করবা, তোমার মোনাজাতও কবুল করা হবে না। হ্যাঁ, উদকুলু বিসিলমি কাফা, পাক্কা সিদ্ধান্ত নেন, পাক্কা সিদ্ধান্ত নেন আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা। বুড়োকে আজ আমি কোনোদিন করি না, সব বুড়ো যাই অজু বানায় 2 রাকাত তাহাজ্জুদ পড়ে শুয়ে থাকতে পারেন, আপনাকে আমি লাগবে না, কারণ আপনারা এমনি মুনিশি হয়ে গেছেন, ভালো হয়ে গেছে, শক্তি নাই, বল নাই। আর আগে হেসাক ধরায় কাজী হতো, এখন দিনের বেলাও বাথরুমের দরজা খুঁজে পায় না শুনতে। কাজে বুড়োরা ভালো হয়ে গেছে, যুবকদের আমার লাগবে। রেডি আছো যুবকরা? পাক্কা মুসলমান হতে হবে, রেডি? এই আর্ধেক হয়ে গেছে শুরু। সবাই তো চালাক, কত কত শুনছে, বুঝিয়ে ফেলাইছে যে পাক্কা মুসলমান হতে কি কি লাগে। সে যদি কয় সে তো পারবো না, পারবো না বলে কোনো কথা নেই, পারতেই হবে, পারতেই হবে। দিন এসে গেছে। মনে করো না যে শুধু হুজুররা মাইর খাবে, একেবারে আইডি কার্ড সব জায়গা ফিঙ্গার নিয়ে তোমার আইডি কার্ড তৈরি করছে।
তোমার ফিঙ্গার সব চলে গেছে ইহুদিদের হাতে। ওই জায়গার থেকে নাম ঠিকানা বাপের জন্ম রক্ত মক্ত বা সাই করে করে খুঁজে খুঁজে তুমি দাড়ি চাচা হও, প্যান্ট পরা হও, ল্যাংটা হয়ে থাকো, তুমি মুসলমানের সন্তান খুঁজে বের করে সেখানেই তোমার দোলাই হবে, সেখানেই তোমার দোলাই হবে। আসতেছে পশ্চিমে বাপ চাচারা, গডফাদাররা আসতেছে, আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, সারা দুনিয়ার কাফের মিলে একদল, সারা দুনিয়ার কাফের মিলে একদল। কাফেরদের মধ্যে আলাদা জাতি, বুদ্ধ আলাদা জাতি, খ্রিস্টান আলাদা জাতি, নাসা ইহুদি আলাদা জাতি। অথচ মুসলমানকে ধ্বংস করার সময়, মুসলমানকে আঘাত করার সময় সব দল মিলে একদল হয়ে যায়, সব দল মিলে একদল হয়ে যায়। ঠিক কি ঠিক না? দুঃখের বিষয় আমরা মুসলমান সব দল মিলে একদল হতে পারি না। আমরা 3 মৌলবী 13 দল, 3 মৌলবী 13 দল, আমাদের দ্বারা কিচ্ছু হয় না। এখন দরকার একজন লাগবে আমিরে শরিয়াত বাংলার জমিনে, ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। এদিক তোমরা যদি 20 জন মুসলমান ইমানি বলে বলিয়েন হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে বিপক্ষে 200 জন কাফের আসবে বিশ্বের সেরা অস্ত্র নিয়ে। তোমাদের ইমানি অস্ত্রের সামনে 200 জন টিকতে পারবে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? জিহাদের আলোচনা করলে গায়ে জ্বালাঠে। নামাজের আলোচনা 82 বার আইছে কোরআন শরীফে, জিহাদের আলোচনা আছে 682 বার। আমরা তারা দুনিয়ার সন্ত্রাসী করে মুসলমানদেরকে শেষ করে, আর তকমা দেয় মুসলমানদের উপরে মুসলমান সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। ফিলিস্তিনকে মারিয়ে শেষ করলো আজ 77 বছর ধরে, আজ 77 বছর যাবৎ মহাসারা করে রাখছে উন্মুক্ত কারাগার, চতুর্দিক দিয়ে বিশাল দেওয়াল দিয়ে। তারা সেই জায়গা থেকে বাঁচার তাগিদে কিছু করলে তার নাম সন্ত্রাসী, আর তারা লক্ষ লক্ষ মানুষকে মেরে শেষ করতেছে বোমা মেরিয়ে। ওনাদেরটা হচ্ছে ইনসাফ, ওনাদেরটা হচ্ছে ন্যায় বিচার। এই ন্যায় বিচারের জবাব দেব সারা বিশ্ব থেকে মুসলমানদের জবাবে উঠতে হবে। ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত, হিন্দুদের চক্রান্ত, সম্পূর্ণ জঙ্গিবাদী চক্রান্ত। কথা বলেন ঠিক না? সন্ত্রাসী চক্রান্ত তারা করে। মুসলমান স্বাধীন, মুসলমান শান্তির জাতি, ইসলাম মানেই শান্তি। সেখান থেকে আমরা মুসলিম, আমরা কোনো মারামারি করতে চাই না, দাঙ্গা হাঙ্গামা করতে চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমাদের ন্যায্য অধিকার দিয়ে দেন, যার যার জায়গায় সেই থাকেন। সম্পত্তি আমার লুটিয়ে খাবেন আপনারা, 4 তরিকায় কামাই করে শয়তান পশ্চিমে গোষ্ঠী। আমাদের সম্পত্তি সারা পৃথিবীতে যত খাদ্য সংসদ তৈরি হয় তার 80% উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে, 80% উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে। বিশ্বের যত খনিজ সম্পদ, তেল, গ্যাস, লোহা, সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, যত খনিজ সম্পদ আছে তার 80% উৎপাদন বের হয় মুসলিম কান্ট্রির জমি ভূমি থেকে। আর সেই জায়গায় সে পণ্ডিতগিরি খাটাইয়া, মাথা খাটাইয়া আমাদের তারা নিয়ে তারা ধনী হয়, আর আমরা তাকে কাছে মুনাজাত করে বসে থাকি। মধ্যপ্রাচ্যের ওই যে কটা আছে, কি যে দুঃখ লাগে তা বলার মতো না। আজও পর্যন্ত নিজেদের দ্বন্দ্ব মিটাইতে পারে না। তারা দ্বন্দ্ব মিটাই ঐক্য হইয়া দান্তিক 52টা মুসলিম কান্ট্রিতে 200 কোটি মুসলমান আছে, 200 কোটি মুসলমান এগেনস্টে কাফের আছে 600 কোটি। আর আল্লাহ পাক বলছেন এক একজনে 10 জনের জন্য, একজন মুসলমান 10 জন কাফেরের মোকাবেলায় বিজয় লাভ করবে, অস্ত্র লাগবে না। আল্লাহর রহমত আমাদের অস্ত্রের অভাব নাই, তুরস্কে অস্ত্রের অভাব নাই, ইরানে অস্ত্র বানাইতে পারে, পাকিস্তান অস্ত্র বানাইতে পারে, মুসলিম কান্ট্রি অনেকে অস্ত্র বানাইতে পারে। নিজেদের অস্ত্র দিয়ে বিশ্বের যত বড় ক্ষমতাধর অস্ত্র আসুক না কেন মুসলমানের সামনে টিকবে না। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ যদি কেউ জয় দেয়, তার এগেনস্টে যত বড় বাহিনী থাকুক তারা টিকতে পারে না। ইতিহাস বলা লাগবে না, চোখের সামনে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছে। দলমত নির্বিশেষে এর ভিতরে আওয়ামী লীগের লোক আছে আমি জানি, এর মধ্যে বিএনপি আছে, সর্বদলীয় লোক আছে আমি জানি, কিন্তু এটা রাজনীতি কথা না, বাস্তব একটা চোখের সামনে দেখাই দেওয়ার একটা উদাহরণ। তৎকালীন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, রাষ্ট্রীয় ক্ষমতা ওনার, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, সাথে আর্মি ওনার ছিল, পুলিশ বাহিনী ওনার ছিল, র্যাব বাহিনী ওনার ছিল, বিমান বাহিনী ওনার ছিল, আনসার বাহিনী ওনার ছিল, নৌবাহিনী ওনার ছিল, ছাত্রলীগ ওনার ছিল, যুবলীগ ওনার ছিল, বাংলার জমিনের যত বৈধ অস্ত্র সব ওনার হাতে। অথচ নিরস্ত্র কতগুলো পোলাপানের নারায় তাকবীর আর তাদের আওয়াজে সমস্ত অস্ত্রগুলো নিস্তব্ধ হয়ে গেল, আর তাকে পরাজয় বরণ করতেই হলো। কথা বলেন ঠিক কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করতে পারে, নিজেদের মুসলমানে যদি আল্লাহ পাক এরকম করে দিতে পারে, তাহলে সারা দুনিয়ার মুসলমান যদি ঐক্য হয়, কাফের 10 মিনিটও টিকতে পারবে না, কাফের 10 মিনিটও টিকতে পারবে না। আমরা এর জন্য প্রস্তুত আছি না নাই? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। শর্ত হলো উদকুলু বিসিলমি কাফা, রেডি? উদকুলু বিসিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকতে হবে পরিপূর্ণ, আদাবিদে মুসলমান থাকা যাবে না, ঠিক কি না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আরেকটা কথা মনে রাখবা, শয়তানের পথ অনুসরণ করবা না। কার পথ? শয়তানের পথ অনুসরণ।
জানতে চাইলাম আল্লাহ শয়তান কেমন, শয়তান কয় প্রকার? আল্লাহ কয় শয়তান দুই প্রকার। সূরা নাস পড়ে দেখো, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের সিনার মধ্যে, কলবের মধ্যে যায়া ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, বিভিন্ন কৌশলে তাদেরকে তৈরি করার চেষ্টা করে। এই কাম করে দুই প্রকারের শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তানকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, সে আতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে, শিরা উপশিরায় চলতে পারে, রক্তের মধ্যে দিয়ে চলতে পারে, নাক দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হইতে পারে, পিছন দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হইতে পারে, শিরা উপশিরায় চলতে পারে, লোমকূপের মধ্যে দিয়ে ঢুকতে পারে। আল্লাহ তাআলা তাকে সে পাওয়ার দিয়েছে। আল্লাহ পাক বলেন, আয়া মুসলমান সাবধান, শয়তানের হাত থেকে বাঁচো, শয়তানরে বন্ধু বানাবা না। শয়তান দুই প্রকার, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান হলো তোমাদের শত্রু, ভালো করে বোঝেন। জিন শয়তান তোমাদের শত্রু। তোমরা ছিলে জান্নাতে, ধোঁকা দিয়ে তোমাদেরকে বের করে দিয়েছে। তোমাদের আব্বা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন ছিল জান্নাতে। ওই দুইজনটা যদি শয়তানের জান্নাত থেকে বের করতে না পারতো, তাহলে আমাদের সকলের জন্ম হইতো জান্নাতে, সকলের জন্ম হইতো জান্নাতে। জান্নাতে থাকলে আমাদের আমলিক বিএনপি করে মারামারি করা লাগতো না, জামাত জাতীয় পার্টি মিলে গ্যাঞ্জাম করা লাগতো না, মাহফিলের ভাষা দ্বারা কুবাকুবি হরা লাগতো না, বিয়েজের ক্ষেত নিয়ে গ্যাঞ্জাম বাঁধানো লাগতো না, কোনো প্রকার জয় ঝামেলা ছিল না, দুনিয়ার কোনো গ্যাঞ্জাম জান্নাতের মধ্যে হইতো না। বড় সুখ শান্তিতে বসবাস করতে পারতাম। আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে ধোঁকা দিয়া মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কি না? ও আমাদের শত্রু। আর আল্লাহর শত্রু কারা? আল্লাহ পাক বলেন, আমার শত্রু হলো মানুষ শয়তান, আমার শত্রু মানুষ শয়তান। যে যার পথ নিয়ে কাড়াকাড়ি করে সে তার শত্রু। কথা বলেন। আওয়ামী লীগের বড় শত্রু বিএনপি, বিএনপির বড় শত্রু আওয়ামী লীগ। কারণ উনরা ওনাদের পদ নিয়ে টানাটানি করে, উনরা ওনাদের পদ নিয়ে টানাটানি করে। কাজেই ইন্দ্রা যেমন শত্রু, আল্লাহ কয় আমার পদ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা আমার শত্রু। আর তোদের ভিটে ছাড়া করছে যারা, তারা হলো তোদের শত্রু। শয়তান তোদের জান্নাতের ভিটা থেকে বের করে দিয়েছে, ইবলিস শয়তান তোদের শত্রু। আর আমার শত্রু হলো মানুষ শত্রু। তার ভিতরে অন্যতম হলো দুইটা জাতি। আল্লাহ পাক বলেন, এক নম্বরের শত্রু আমার ইহুদি, দুই নম্বর শত্রু আমার নাসারা। একটু মোহাব্বতের সাথে, দরদের সাথে বাঁচবেন বাবা। বুকের মধ্যে জ্বলিয়ে যাচ্ছে, সহ্য করতে পারতেছি না। তান হামাজু দাগ দাগ পুম্বা কুজা কুজানে হাম এক দিলে মান সাদারে জু দিল বা কুজা কুজানে হাম। এই অল্প 2-3 মাস ধরে শুনতেছি একটা বেশি গুঞ্জন। সেটা হলো বর্তমানে এই মাস 2-3 হলো সারা বাংলাদেশে অমুসলমানদের তৎপরতা প্রচন্ডভাবে বেড়ে গেছে। বিশেষ করে খ্রিস্টান মিশনারির কার্যক্রম অত্যন্ত বাড়ছে। হিন্দুরা যেভাবে পাইতারা দিচ্ছে, আল্লাহু আকবার। আমাদের এই যে সাতপাড় বলতল, গোপালগঞ্জের ভিতরে বড় একটা হিন্দু এলাকা, কোটালীপাড়ার নিচে দিয়া গোপালগঞ্জের ভিতরে 3 ভাগের 1 ভাগ জনগণ হলো হিন্দু। এই হিন্দুদের ভিতরে বেশি কাজ করছে। ওখানে কিছু কিছু মুসলমান যে বাড়িঘর বানাইছে, 2-1টা মসজিদ বানাইছে। ভালো কোনো মাপের আলেমরা ওই মসজিদের ইমাম না, নর্মাল হুজুররা ইমামতি পাইছে। ওই নর্মাল হুজুরদেরকে খ্রিস্টানরা কিনে ফেলাইছে। বাইবেল তাদের হাতে ধরাই দিছে, ইঞ্জিল কিতাব হাতে ধরাই দিছে। সুন্দর করে তারা অনুবাদ করে এমন ভাবে সেট করছে, আশ্চর্য হবেন। আমার মোবাইলে আমি নিয়ে আসছি, ওরা একটা কোরআন শরীফের এক পারা তৈরি করছে খ্রিস্টানরা। ওর ভিতরে সূরা বানাইছে নিজেরা। আমার মোবাইলে নিয়ে আসছি, একটা সূরার নাম রাখছে সূরাতুল মুসলিমিন। সূরা মুসলিমিন লেখা। এই সূরা এর সাথে আরো বানাইয়া কোরআন শরীফের শব্দ আছে, আবার নিজেদের বানানো শব্দ আছে। সেম কোরআন শরীফের মতো আয়াত বানাইছে। কোরআন শরীফের আয়াতের যেমন শেষের দিক দিয়া টান দেওয়ার মতো একটা শব্দ থাকে, উলাইকা হুমুল খাসিরুন, উলাইকা হুমুল মুফলিহুন। এই যে টানের একটা শব্দ, আয়াতের শেষ দিক দিয়ে ওইরকম একটা শব্দ সেট করছে। যেখানে কোরআন শরীফে আছে জাহান্নামের কথা, সেখানে তারা লাগাই দিয়েছে জান্নাতের কথা। যেখানে আছে জান্নাতের কথা, ওখানে ঢুকাই দিয়েছে জাহান্নামের কথা। আর কিতাবের নাম দিয়েছে সুন্দর করে ইনজিল শরীফ, মুসলিম ইনজিল শরীফ, মুসলিম বাইবেল শরীফ, মুসলিম এ কিতাব ও কিতাব। সব খ্রিস্টানদের কিতাবগুলো এভাবে নোট করে কপি কইরা মসজিদে বিতরণ করতে
করতেছে। 200 কোটি ইঞ্জিল কিতাব বানাইছে, এত মোটা সাইজ, আমার হাতের দিক তাকান, এত মোটা সাইজ, যার একটা বাংলা বই, বাংলা যে কোনো সাবজেক্টের বই হোক 6 থেকে 700 টাকার কম দাম হবে না। এইরকম 200 কোটি বই ছাপাইয়া মুসলমানদের ভিতরে বিতরণ করতেছে। অল্প জ্ঞানী মুসলমান বোঝে না। কাদিয়ানিরা এসে কয় আহমাদি মুসলিম জামাত, সাধারণ পাবলিক মনে করে আহমদ তো আমার নবীর নাম, আবার আমাদের মুসলিম জামাত, তাহলে এ পর্ব দেখবো, তাতে অসুবিধা কি? এই বলে পাবলিকদের মধ্যে বই ছড়াইতেছে কাদিয়ানিরা, ইহুদি নাসারারা এভাবে ছড়াইতেছে, হিন্দুরা পাইতারা দিচ্ছে। আমাদের গোপালগঞ্জে ছিল উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ, গত উপজেলা নির্বাচনে, এইটার আগেরটায় ও উপজেলা ভাইস চেয়ারম্যান হইয়া, আরে কপাল আইসা কৌশলী, ও জানে যে গোপালগঞ্জের ভিতরে নাসির হুজুরির গ্রহণযোগ্যতা আছে। আইসা আমারে খুব দরদের সাথে বলতেছে, হুজুর আমরা যুবকরা নিয়ত করছি আপনার এদের একটা মাহফিল দেব। নীতিশ আমারে দাওয়াত দেয়, আমার এদের মাহফিল দেবে। কয়েকদিন পর ফোন করে আমার মাদ্রাসা একটা জম খাট পাঠাই দিছে। আমি কই যে বাসার খাট দিলি না, মরার খাটটা দিলি, তবুও দেশে এই পিড়িতে জায়গাতে রাখিয়া ওর খবর আমার কাছে আসছে। ও লাগছে যে এই দক্ষিণবঙ্গকে মাত্র 24 ঘন্টার ভিতরে আমরা হিন্দুরা স্বাধীন করতে পারি। এখন সময়ের দাবি, শুধু উপর থেকে অর্ডার পাইলে আমরা যুদ্ধের মাধ্যমে দক্ষিণবঙ্গকে স্বাধীন করব। হিন্দু হইয়া লক্ষ লক্ষ কোটি মুসলমানদের ভিতরে এত বড় পাই তারা দেয়, আর আমরা মুসলমানরা তাদের সাথে পীড়িত করি, তাদের সাথে মোহাব্বত, তাদের দোকানে কেনাকাটা। ভারতে আমার মুসলমানদের একটা দোকান থেকে হিন্দুরা কেনাকাটা করতে পারে না। মুসলমানদেরকে তারা জমি বর্গা দেয় না, মুসলমানের কাছে জমি বিক্রি করে না, মুসলমানদের কোনো কর্মচারী তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্যের মধ্যে নেয় না। আমাদের সম্পর্ক সব সে জায়গা। আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, আমার শত্রু তোদের শত্রুর সাথে বন্ধুত্বতা করিস না। নবী পাক বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। দোস্ত যুবক মুসলমান, একটা এই যে একটু আগে আসছি, গেছিলাম এসে মেকসামি, মধুখালীর মেকসামি, একেবারে খ্রিস্টান মিশনারি পাশে যে শুনি আসলাম, খ্রিস্টান মিশনারি স্কুল করছে। সে জায়গা মুসলমানদের বাচ্চারা পড়ে, ফ্রি পড়ায়, টাকা নেয় না, পয়সা নেয় না, বিস্কুট দেয়, নাস্তা দেয়, আবার ভাতা দেয়, প্যান্ট দেয়, শার্ট দেয়, বই দেয়, খাতা দেয়, কলম দেয়, অল এভরিথিং দেয়। আর যেই ছেলেটা ওখানে পড়ে তার গার্জিয়ানদেরকে ভাতা দেয়, পয়সা দেয়। কি উদ্দেশ্যে? কি উদ্দেশ্যে বোঝো? কি উদ্দেশ্যে? লাইন ধরে বাচ্চাদেরকে দাঁড় করাইয়া পিছু মুনাজাত করায়, কয় চক্ষু বন্ধ করো, মুনাজাত করো তোমাদের আল্লাহর কাছে। কি বলবো? কয় আল্লাহ আমাদেরকে চকলেট দাও। 3-4 বার চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে চকলেট চায়। আল্লাহ তোর অত দায় ঠাই নেই যে তোমার হাতে চকলেট দিয়ে দেবে। কতক্ষণ এরবার দেশে তোমাদের আল্লাহ চকলেট দেশে? কানা দেই নেই। এবার বলো যিশু আমাদেরকে চকলেট দেন। চক্ষু বন্ধ করা, যিশু চকলেট দেন। পিছন দিয়ে ওরা টপ টপ করে পড়তে হাতের মধ্যে চকলেট দিয়ে দেয়। ছোট্ট ছোট্ট কচি কচি পোলাপান, তাদের ব্রেন কিভাবে অস করতেছে। ওরা বলে এবার বলো তোমাদের আল্লাহ কি চকলেট দেশে? কয় না। কে দেশে? কয় যিশু দেশে। তাহলে বলো আল্লাহ ভালো না যিশু ভালো? কয় যিশু ভালো। তাহলে এবার তোমরা বাড়ি যাও, বলবা আল্লাহর কাছে চাইলে কিছু পাওয়া যায় না, যিশুর কাছে চাইলে পাওয়া যায়। মুসলমান এইগুলো দেখে দেখে নিজেদের সন্তানদেরকে, কচি কমল বাচ্চাদেরকে শেখাতে দিচ্ছে। বিশ্বনবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, সব সন্তানগুলো ইসলামী তরিকার উপরে জন্ম নেয়। জন্মের সময় সব সন্তানগুলো মুসলমান অবস্থায় জন্ম নেয়, ইসলামী তরিকায় জন্ম নেয়। ফাআবাহু ইউহাবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, পরবর্তীতে তার আব্বা মায় সন্তানদের কেউরে ইহুদি বানায়, কেউরে নাসারা বানায়, কেউরে আতশপুরুষ বানায়, অগ্নি পূজারী বানায়, কাফের বানায়, মুশরিক বানায়, কাফের মুশরিক বানায়, নাস্তিক মুরতাদ বানায়। আব্বা মারা এগুলো করে। বুঝে বুঝে সন্তানদেরকে খ্রিস্টানি মিশনীতে পড়াও। এ মুসলমান জবাব দাও, একটা খ্রিস্টানের বাচ্চা কি আমাদের মাদ্রাসায় পড়ে? আস্তে কয়, আরো জোরে। বোঝেন নাই কি কইছি? একটা খ্রিস্টানের বাচ্চা কি মাদ্রাসায় পড়ে? হিন্দুর ছেলে পড়ে, নাসারার ছেলে পড়ে, বুদ্ধদের ছেলে পড়ে। আমাদের মাদ্রাসায় তারা পড়ে না। তোমারে কিসে ধরছে যে তোমার ছেলেটারে সেই জায়গা পড়াবা? ইংলিশ মিডিয়ামে পড়াবা। কেন ইংলিশ মিডিয়ামে পড়াবা? যদি পড়াইতে হয় মুসলমানদের ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সেখানে পড়াও। কেন তুমি খ্রিস্টানদের স্কুলে পড়াইবা? আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া। ডাইরেক্ট দুইটা জাতির নাম বলে বলছে, ইহুদার নাসারাদের বন্ধু বানাবি না।
বন্ধু কাকে বলে? আমার দিক তাকান। নবী পাক বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা, এদিক খেয়াল না, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী পাক বলেন যে আমার সুন্নাত রে ভালোবাসো সে আমাকে ভালোবাসলো। কতক্ষণ? যে নৌকরে ভালোবাসলো সে আমলিগরে ভালোবাসলো, যে নৌকর প্রতিকে অপমান করে সে আমলিগরে অপমান করে, আমলিগরে অপমান করে মানে শেখ সাহেবকে অপমান করে, যে ধানের শীষকে অপমান করে সে খালেদা জিয়াকে অপমান করে, সে জিয়াউর রহমানকে অপমান করে। আরে খালেদা জিয়ার ধানের শীষকে অপমান করা যদি দল ধরে অপমান হয় তাহলে আর ওই মার্কারে যদি ভালোবাসে, তাহলে যদি দল নেতাকে ভালোবাসা হয়, আমার নবী বলেন যে আমার সুন্নতরে ভালোবাসবে সেজন্য আমাকে ভালোবাসলো। আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে আমার সাথে বিনায়ক হিসেবে জান্নাতি। পক্ষান্তরে তুমিও অন্য কোন জাতির কালচারকে যদি ভালোবাসো, ইহুদিদের কালচার ভালো লাগে, মুসলমানের কালচার, মুসলমানের কালচার ভালো লাগে না, মুসলমানের ঈদে তৃপ্তি পায় না, হিন্দুদের দুর্গাপূজায় যে তৃপ্তি নেয় আছে না নাই? জোরে কান আছে না নাই? মুসলমানদের ইস্তেমায় যায় মজা পায় না, দল ধরে উলাকান্দি যায় ঠাকুর বাড়ি, আছে না নাই? মুসলমানদের জুমার নামাজে মজা পায় না, হিন্দুদের পূজায় মজা পায়, মুসলমানদের মাদ্রাসায় মজা পায় না, হিন্দুদের দুর্গা মন্দিরে যে মজা পায়। আল্লাহু আকবার। মুসলমানের চুল ভালো লাগে না, অমুসলমানদের খ্রিস্টান সেলুনে যাইয়া বিভিন্ন ভ্যারাইটি ছবি দিয়ে আছে, তুমি কোন কাটিং? মেচি কাটিং, ট্যাম্প কাটিং। তারপরে ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট, ওর নাম কি? জেলেনস্কি, দাড়ি রাখছে জেলেনস্কি সুন্নতি। জেলেনস্কি 12 মাস কাল দাড়ি রাখে, ও দাড়িরে চাষে না, ওর দাড়ি বগলের চেয়েও খানিক কাটো হবে, বগল ভালোই বড়। মুসলমান দাড়ি রাখো, জেলেনস্কি মার্কা দাড়ি, ইহুদি মার্কা দাড়ি, খ্রিস্টান মার্কা দাড়ি, হিন্দুদের মতো চুল রাখো, আর মুসলমানদের মতো প্যান্ট পরো, তাদের মতো শার্ট গেঞ্জি পরো, নবীর পোশাক তোমার ভালো লাগে না? হুজুর বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। রেডি হ, পাছায় সালা বাঁধতে আসিস, পিঠি তেল মাখায় আসিস, যাতে বাড়ি স্লিপ করে শুনি যায়। একটা কথা মনে রাখিস, এ বিশ্বের মুসলমান, একটা কথা মনে রাখিস, আমার নবীর বক্তব্য আমি হুবহু নকল করি, আমার সার্টিফিকেট ছাড়া, আমার সুপারিশ ছাড়া একটাও ভেস্তে যাইতে পারবি না, নিশ্চিত। আর আসবি ইহুদি মার্কা চেহারা নিয়ে, ইহুদিদের আকীদা নিয়ে, তাদের কালচার নিয়ে আসবি, আর আমি তোরে সুপারিশ করে জান্নাতে দেব, আমি অত দায় ঠেকি নেই, আমি অত দায় ঠেকি নেই। রেডি হ তাড়াতাড়ি। লা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ওদের সব কিছুকে পরিহার করে চলতে হবে, ওদের কোনো কিছু সাথী আমরা না। সারা দুনিয়ার অমুসলমানরা ঐক্য হইয়া আমার 2 লক্ষ ফিলিস্তিনি মুসলমান ভাই বোন, মুসলমান সন্তানদেরকে হত্যা করে দিয়েছে, আর আমরা এই দেশে তাদের পোশাক এখনো পরবো? তাদের পোশাক এখনো পরবো? তোমার মুখ দেখলে বোঝা যায় না তুমি হরিপদ না মুসলমান, তোমার প্যান্ট দেখলে বোঝা যায় না তুমি খ্রিস্টান না মুসলমান, তোমার মহিলাদেরকে দেখলে বোঝা যায় না মুসলমানের মেয়ে না হিন্দুর মেয়ে, তোমার কোনো কিছু দেখলে বোঝা যায় না তোমার সালাম দেবো না নমস্কার দেবো না সেলুট দেবো না কি দেবো না লাথি দেবো টেরি ভাই। কতক্ষণ? নবী পাক বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমরা, আমি আন্তরিকভাবে বলছি দোস্ত, আমার বুকটা জ্বলি যাচ্ছে, আমি ভালো করে বলতেও পারছি না। ছোট্ট ছোট্ট লিফলেট ছাপাই ছাপাইয়া মুসলমান কচি কোমল বাচ্চাদের হাতে ধরাই দিচ্ছে, যুবকদের হাতে ধরাই দিচ্ছে। মসজিদের আদাবিদে মৌলবীকে এই ইনজিল আর তৌরাত পড়াইয়া তাদেরকে তৈরি করে সেখানে মসজিদের মধ্যে এই 7 পাক, কালকেই মাত্র কথা হয়েছে, এতগুলো বই 5টা মসজিদ থেকে বের করে নিয়ে আসছে, এতগুলো বই খ্রিস্টানদের বই, 2 জন আলেম গেছে, সে ইমাম সাপরা এই ইনজিলকে অনুবাদ করে দিয়েছে, মসজিদে মুসল্লিদেরকে নিয়ে বসে ইনজিলের তালিম করে, তাওরাতের তালিম করে। গাদা কোথাকা, পয়সা খাইছিস কার কাছ থেকে? হ্যাঁ, মুসলমানের সন্তান হইয়া আলেম হইয়া আজকে তোর দায়িত্ব ছিল মুসলমানদেরকে কলেমার দাওয়াত দিবি। আমরা এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা করব, রেডি আছেন তো ইনশাআল্লাহ? তাদের সব কালচার আমরা ত্যাগ করলাম, কথা বলেন, তাদের সব কালচার আমরা ত্যাগ করলাম, তাদের কোনো কালচার আমরা বরণ করব না, কোনো তাদের অনুসরণ করব না। আমার যুবকরা দাড়ি রাখ, দাড়ি রাখ, দেখায় দে। আরে ভারতের নরেন্দ্র মোদী, বর্তমানে মোদী, ওরাও কিন্তু কোন জাতি তা জানি না, এর আগে ছিল মনমোহন সিং, মনমোহন সিং, মনমোহন সিং এর ছবি দেখছেন না? ডাইরেক্ট তো দেখেন নাই। মোদী তো এসে 2 বছর আগে জুমো পড়িয়ে গেছে বাংলাদেশের থেকে, ওলাকান্দি গেছে শুক্রবারে, তারপর গেছে সাতক্ষীরা।
তো এই মনমোহন সিং এর মাথায় পাগড়ি দেখছেন না? পাগড়ি আছে না? পাগড়ি আছে। পাঞ্জাবি পরে, ধুতি পরে, পাগড়ি পরে। ওরা শিখ জাতি, ওরা গায়ের লোমজম কাটে না। মুখে দাড়ি আছে, এই দাড়িরে পাতলা কালো কাপড় দিয়ে আটকায় রাখে। আর মাথায় যত চুল আছে সব পেঁচাই পুচাই পাগড়ির মধ্যে রেখে পাগড়ি দিয়ে আটকায় রাখে। পাঞ্জাবি পরে, ধুতি পরে, শিখ জাতি। এরা পুরুষরা সকলেই পাগড়ি পরবেই। জেনেভা কনভেনশন, আমেরিকার কোন মিটিং, পশ্চিমা কোন মিটিং এ বাংলাদেশের মুসলিম প্রেসিডেন্ট সেও প্যান্ট শার্ট টাই কোট পরিয়ে সেই গডফাদারদের সুন্নতের অনুসরণ করে মিটিং এ অংশগ্রহণ করে। কিন্তু একটা বারও কেউ বলতে পারবে না যে মনমোহন সিং পাগড়ি খুলিয়ে প্যান্ট শার্ট পরে গেছে। সে তার সুন্নতের অনুসরণ করে একটা বারও সে পাগড়ি খোলে নাই, পাঞ্জাবি বাদে সে প্যান্ট শার্ট পরে নাই। কোট উপরে পড়লেও তার পাঞ্জাবি রয়েছে, তার ধুতি রয়েছে। সে তার ধুতি আর পাঞ্জাবি আর পাগড়ি পরে গেল। তুমি মুসলমানের সন্তান, তুমি মুখখান্ডে ডবল চার্জ দিয়ে প্যান্ট শার্ট টাই কোট পরে একেবারে গডফাদারদের অনুসরণ করে সে জায়গা যাও, তোমার সম্মান কোথায়? তুমি অবশ্যই কি বলে মনমোহন সিং এর সমান সম্মান সেখানে পাও না। তুমি কি হয়েছে কি তোমার? মুসলমানের সন্তান সুন্নতের পর আমল করতে কষ্ট বোধ করে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। উদখুলু বিসসিলমি কাফাহ, মুসলমান হইলে পাক্কা মুসলমান। না নামাজ হয় না, রোজা না, যাকাত না হজ, তো ফির খুশি কিসবত কে কোই জেড হয় না জজ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কুরআন নাই, হাদিস নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, মুস্তাহাব নাই, ইশরাক নাই, আবিন নাই, চাঁদ নাই, জুমা নাই, অক্তীয় নামাজ নাই, রমজানের রোজা নাই, শুয়োরের মতো গটগট করে খেয়ে বেড়ায় আর বিড়ি টানে মানুষের ভিতরে। আবার তুমি মুসলমান দাবি করো। তোমার মতো ইন্নাকা মিনাল মুনাফিকিনা হাক্কা, তুমি পাক্কা মুনাফিক। এই মুনাফিকি থেকে উঠে এসো যদি বাঁচতে চাও। কথা বলেন ঠিক কি ঠিক না? রাজি আছেন ইনশাআল্লাহ? আর জিন্দেগিতে অমুসলমানদের কোনো কিছু আমরা মানবো না। শয়তান আমাদের পরম শত্রু, আসবে বিভিন্ন রূপ নিয়ে। দিক তাকান, বর্তমানে আইসা আমাদের ভিতরে কয়েকটা রূপ নিয়ে। একটা হলো কাদিয়ানি, একটা কি কাদিয়ানি, এটাও ইন্ডিয়ান প্রোডাক্ট। ভারত ইসলামের সব জায়গা গুলি মারছে, সব। যেমন খাদ্যের ভেজালের মার্কাজ ভারত। যত প্রকারের ফরমালিন টরমালিন সব আসে কোন জায়গা থেকে? ভারতের থেকে। মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন সব আসে ভারতের থেকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। খাদ্যের ভেজাল ইন্ডিয়াতে, ধর্মের ভেজালও ইন্ডিয়াতে। এদিক বাংলাদেশের যত ভণ্ডপীর আছে না, সমস্ত ভণ্ডপীরের আমদানি হয়েছে ইন্ডিয়াতে। এরপরে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, সে নবুয়তি দাবি করছে। আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, বুড়োকে বাদ দিছি, আপনারা আল্লাহ বিলে করেন, দোয়া করেন, জেহাদে লাগবে যাকে তাকে কই। গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? যে কাফের বলতে এখন চুপ করে রয়েছেন তারও ইমানের মধ্যে দোষ আছে। গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? তারে যারা কাফের বলবে না তারাও, তারে যারা কাফের বলে স্বীকৃতি দেওয়ার অধিকার আছে, ক্ষমতা আছে, তারাও যদি স্বীকৃতি না দেয় তাহলে তাদের ইমানের মধ্যে সন্দেহ। কথা বলেন ঠিক কি ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানির এই কাদিয়ানি ফিতনা আইছে, ভিতরে ভিতরে ঢুকে গেছে। প্রায় গ্রামে কাদিয়ানি 2-4 জন খুঁজে পাবেন। সুন্দর করে দাওয়াত দিচ্ছে, নাম দিচ্ছে আহমাদি মুসলিম। আপনাদের সতর্ক করে দিচ্ছে, দিক দেখান। ওরা যে বই পুস্তক দেবে, বইয়ের গায়ে আছে আহমাদি মুসলিম জামাত, আহমাদি মুসলিম জামাত। আপনারা মনে করবেন যে আহমদ তো আমাদের নবী না, মুসলিম তো আমাদের দলের নাম, তাহলে তিরা আমাকেই লোক, এর তো আমাকেই লোক। এই বলে সাধারণ পাবলিক তাদের কাছে দুর্বল হয়ে যায়। ভিতরে ভিতরে রমজান মাসে মহিলাদের ভিতরে ইফতারি দেবে, শাড়ি দেবে, কাপড় দেবে, ঈদ খরচ দেবে, যুবকদেরকে টাকা দেবে, পয়সা দেবে, শিক্ষা সফরে নেবে, ভ্রমণে যাওয়ার টাকা দেবে, এরপরে বিদেশ যাইতে গেলে টাকা দেবে, নেতাকে রাজনীতি নির্বাচনের সময় বস্তা বস্তা টাকা। আমার গোপালগঞ্জে বহুত দেশে আমি খবর পাইছি, সম্পূর্ণ কাদিয়ানিরা। আর যখনই কাদিয়ানিদের বিপক্ষে উলামায়ে কেরাম কথা বলে, ওই পয়সা খাওয়া দালাল, পয়সা খায় গু খাওয়া নেতারা, তারা সেই সময় কাদিয়ানিদের দল নেয়। কথা বলেন। সামনে যদি তুমি কোনো কাদিয়ানিকে পাও, মুহূর্তে এসে সুযোগ আসছে, এই সময় শায়েস্তা করে ছেড়ে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা ঢুকছে হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, সুবহানাল্লাহ। হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, বায়েজিদ খান পন্নী ওর মুরব্বী। এ বায়েজিদ খান পন্নী কুরআন হাদিস জানে না, ওর তলা হয়ে গেছে সন্নি। সে মরে গেছে, তার একটা সেলাত হয়ে গেছে, নাম তার কি কয় সেলিম পাঙ্কু। থুতমার উপরে এই জায়গা খাইজনি চারটে দাড়ি। সে যে কি পাকা পাকা বক্তব্য দেয়, নতুন নবী হইয়াছে সে,
নামাজের জন্য উন্মুক্ত পরিবেশ, নামাজে দাঁড়াইয়া নারী পুরুষ একসাথে, একটা মহিলা একটা পুরুষ, একটা মহিলা একটা পুরুষ, আর সেলিম তার ইমাম। নামাজে যখন ইমামতি করে সেলিম, নামাজে কি গতিতে, আল্লাহু আকবার, মেল্টেন এন্ড ফেল। ইমাম রুকুতি, মুসল্লি একটা সিজদায়, একটা দাঁড়ানো, একটা উঠা, একটা বসা, একটা শোয়া, এ হজাবার সারা নামাজ ভরে মুসল্লি আছে, জামাতে নামাজ পড়তেছে। একটা পুরুষ একটা মহিলা, নামাজ করবা না প্রেম করবা বসে বসে সেই জায়গায়? সাড়ে শয়তান কোথাকার। বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম থাকতি, তারা ধর্ম বোঝে না, ধর্ম বোঝে পাঙ্কু সেলিম। আর আমার কতগুলো যুবক শোনা, ইয়াং যুবকরা, তারাও সে পাঙ্কু সেলিমের ভক্ত হয়ে গেছে। সে পয়সা দেয়, খাওয়ায়, প্যান্ট দেয়, শার্ট দেয়, টাই দেয়, কোট দেয়, তারপরে আরো যা লাগবে তাও দেয়, সবকিছু দিয়ে টিয়ে মোবাইল দেয়, টাকা দেয়, পয়সা দেয়, ভক্ত হয়ে গেছে। ইমান বিক্রি করিস না, ইমান বিক্রি করিস না। ধরা একদিন খাবি, আজ আসিস কাল থাকবি না, মরতে একদিন হবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। কবরে যাওয়ার পরে সব খুলে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? হিজবুত তাওহীদের কেউ আসলে তাকে কি তোমরা বরণ করবা না জুতো মারবা? জোর হলো না? আরো জোরে। খালি জুতো না, তলে কিছু থাকবে। কি থাকবে? গু গু, পায়খানা না গু। কথা বল। রেডি হয়ে যাও যুবক, যুদ্ধের সময় এসে গেছে, বেশি দেরি নাই। 3 নম্বর, আর এক দল বেরোছে, আহলে কুরআন। কি নাম? আহলে কুরআন। এদিক তাকান, এ আর এক ফেতনা। নাম শুনলে তো কত সুন্দর লাগে, আহলে কুরআন, সুবহানাল্লাহ। তাতে আমাকে হুজুরের চাইতে বড়। একদল বেরিয়েছে আহলে হাদিস, তারা হাজার হাজার সহিহ হাদিসের দোহাই দিয়া হাজার হাজার হাদিসকে অস্বীকার করতেছে। আমরা জানি না লেখাপড়া, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে 6 পাতার কয়খান ছোটি বই পড়িয়ে উনি আহলে হাদিসের মুহাদ্দিস হয়ে গেছে। বাংলাদেশে হাজার হাজার সাইকুল হাদিস হয়েছে, তারা জীবন ভরে হাদিস পড়ে হাদিস বোঝে না, আর দামলা 2 দিন 2 ছোটি বই পড়িয়ে মুহাদ্দিস হয়ে চলে আইছে। এই কথা দেখেই, এই আহলে হাদিসের নাম দেখে আর এক দল বেরিয়েছে আহলে কুরআন। এরা কয় নামাজ 3 ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? জোর হলো না? ওরা কয় 3 ওয়াক্ত। যদি 3 ওয়াক্ত ওয়ালা কেউ দাওয়াত দিতে আসে, আপনাকে বড় আমার রাখতে। এই যে আহলে হাদিস নতুন নতুন বানাচ্ছে, এক আহলে হাদিসে কইলাম যে তুমি তো আমাদের পিছনে নামাজ পড়ো, তুমি একটু কও দি। আমরা, তুমি আগে যে নামাজ পড়তে, মাযহাবি থাকতে, হানাফি থাকতে যে নামাজ পড়তে, ওই নামাজ কি, ওই সে কি, ওই নেই। 1 নম্বর। 2 নম্বর, আমরা এখনো মাযহাবি আছে, হানাফি, আমাদের নামাজ হয় কি হয় না? যদি বলো যে আপনাদের নামাজ হয় না, আর আমিও আগে যা পড়ছি হই নেই, সেই জন্য সেই নামাজ ছাড়ি দিয়ে এখন আপনাকে নামাজ, অন্য নামাজ ধরছি, তাহলে আমি ইমাম, আমি এই মসজিদের ইমাম, আমার নামাজ যদি না হয়, আমি যেভাবে পড়তেছি সেই নামাজ যদি না হয়, না হওয়ার কারণে তো তুমি ছেড়ে দিয়ে অন্য দলে গেছো। তাহলে আমার নামাজ যদি না হয়, তুমি আমার পিছনে নামাজ পড়ো কে? বোঝেন নাই কথা? তুমি আমারে বলছো ইমাম সাহেব তোমার নামাজ হয় না, আমিও আগে তোমার নামাজ পড়তাম, তা হয় না বলে বাদ দিছি, এখন আলাদা নামাজ ধরছি। এখন আমি তো মসজিদের ইমাম, মাযহাবী ইমাম, আমি আমার নামাজ পড়ি, আমি আমার নামাজই পড়ি। তো তোমার নামাজ হয় না বিদায়, তুমি আমার নামাজ হয় না বিদায় তুমি ওই নামাজ, আমার নামাজ ছেড়ে দিয়ে অন্য নামাজ ধরছো। তো তুমি আমার পিছনে নামাজ পড়ো কে? আমার নামাজ তো হয় না। যার নামাজ হয় না তার পিছনে তুমি নামাজ পড়লে তোমার নামাজও হয়, তাহলে পড়ো কে? কয়টা কি হারবো, কি হারবা, যাওয়ার তাই হলো। আমরা বেটারে হাদিস কোরআন পড়ি আইছি, এ বলে একদল বেরোইছে। আর আহলে কোরআনরা কয় 3 ওয়াক্ত নামাজ। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। ভিতরে বহুত কৌশলে আমাদের ঈমান ধ্বংস করার জন্য নেমে পড়ছে। আল্লাহ তাআলা সেখান থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। বাংলাদেশের মাদ্রাসা বেশি থাকার কারণে এখন আপনারা বেঁচে আছেন। বাংলাদেশে মাদ্রাসা বেশি থাকার কারণে উলামায়ে কিরাম বেশি আছে। আল্লাহর রহমতে আপনাদের ভিতরে অতটা ঢুকতে পারতেছে না। মাদ্রাসাগুলোকে যে কোনোভাবে ধরে রাখতে হবে, টিকায় রাখতে হবে। এর পিছনে আমাদের শ্রম দিতে হবে, অর্থ দিতে হবে। যা কিছু নেকির কাজ ভালো করতে না পারলেও কমপক্ষে গুনাহ না করি, মাদ্রাসার উপকার করতে না পারলেও কমপক্ষে সিদ্ধান্ত নেব আমি ক্ষতি করব না। কথা বলেন, আমি ক্ষতি করব না। আজকে মাওলানা শফিক সাহেব আছে, কাল থাকবে না, একদিন উনি থাকবে না, এই ওটাকে দোয়া করে দেবো না। এই মাদ্রাসার পক্ষে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যারা, তারা বসেন। আর ইসরায়েল আর নেতানিয়াহুর পক্ষে যারা, তারা আস্তে আস্তে চলে যান। আমি ডাকি দেখাই যে ওই যে ইসরায়েলি সৈন্য করা ছিল তা চলে যাচ্ছে। কথা আর বলবো না, এক্ষুনি দেওয়া হবে। একটা তারিখ মুখস্থ করেন, বলেন 31, কথা কেন 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টুঙ্গির বিশ্ব ইজতেমা। যাওয়া যাবে? যুবকরা এবার রেডি হতো। মনে মনে দেখি কার কার নিয়েতেছে। টুঙ্গির ইজতেমায় যাবো এবার, টুঙ্গির ইজতেমায় যাবো এবার, টুঙ্গির ইজতেমায় যাবো তো ইনশাআল্লাহ।
যাবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। কত জায়গা কত পয়সা খরচ করো শিক্ষা সফর, তোমরা শিক্ষা সফরে যাও তো বস্তা ভরে টাকা খরচ করো, আর আল্লাহ আমারে সেই সব জায়গায় দিয়ে ঘুরায়, টাকা তোমার 1 টাকাও লাগে না, জামাই যত্নের চাইতে যত্নে নেয়, আবার পকেট ভরে টাকা দিয়ে দেয়। এই কালকে আইছি কক্সবাজার, টেকনাফ, একেবারে সেন্ট মার্টিন পর্যন্ত, ওই পাশে যাইয়া রোহিঙ্গাদের ভিতরে এরকম বিশাল ময়দানে মাহফিল করছি। তারপরে গেছি সাতকানিয়া, চট্টগ্রাম, আবার বিমানে নিচে, বিমানে আনছে, বিমানে পাঠাই দিছে, আর বস্তা ভরে টাকা খরচ করে আমার নেয়, হাদিয়া দেয় পকেট ভরে। তারপরেও আমি সব জায়গা ঘুরে ঘুরে দেখছি ও জায়গা শিখার কি আছে, কিচ্ছু শিখার নাই, কিচ্ছু শিখার নাই। আছে নুসমি শিয়ার একটা ভালো ব্যবস্থা আছে, শয়তানি শিখার ভালো একটা প্র্যাকটিস সেন্টার, ট্রেনিং সেন্টার। যদি দিন শিখতে হয়, অরিজিনাল শিক্ষা সফর যদি বলে, তাহলে বিশ্ব ইস্তেমা টঙ্গীর ময়দান শিক্ষা সফর, কথা কয় না? টঙ্গীর ইস্তেমা বিশ্ব শিক্ষা সফর। আরে পুড্ডা মাদ্রাসা 4 তারিখ মাহফিল, সে জায়গা বিশ্ব শিক্ষা সফর। চরমুনার ময়দান শিক্ষা সফর, হজ উমরা শিক্ষা সফর। আল্লাহ তাআলা আমাদের গরিব মানুষের জন্য ব্যবস্থা করে বিশ্ব ইস্তেমা, সারা পৃথিবীর লোক আসবে, আমরা ইস্তেমায় যাব, আমরা মিস করবো না, ঠিক আছে ইনশাআল্লাহ। মাদ্রাসার পক্ষে যারা, আল্লাহ পাক আপনাদের কবুল করুক, দোয়া করি। এখনই দোয়া হবে, আমি মক্কায় যে দোয়া করব, হেরেমে যে দোয়া করব, মসজিদে নববী যে রমজানে যাবো ইনশাআল্লাহ উমরায়, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন সবাই হজ করার তৌফিক দান করে। সামনে এখন লাগাবেন পেঁয়াজের মাত্র গুটি, আরো রয়েছে তো পেঁয়াজ করে উঠে নিয়ে যাবে। আসুন, এ সর্বনাশ করছে, আইজার জাতি পারলেন না, সে কি আর কব, বাসেদ খান সাহেব, আল্লাহু আকবার। এই এত দূরে এসে এত রাত্রি চাঁদ উঠলোই আমার শেষ সময় বুঝতে পারলাম না। যার বয়ান শোনার জন্য আমারও বাড়ি যার কায়দা নেই, আমি ওই পিছিয়ে এক জায়গায় লুকাই পেলায় শুনতে পারি ইনশাআল্লাহ। এত ভালো লাগে বলার না, থাকবেন তো ইনশাআল্লাহ। হযরত মাওলানা আব্দুল বাসেদ খান সাহেব, যেমন সুন্দর ভাষা, দলা হুজুর তো আছেই, উনি তো আমাকে ফান্ডের হুজুর থাকবেই, সভাপতি সাহেব না থাকলে তবে কে, শেষ করে দলা হুজুর দোয়া করবে। খান সাহেবকে রেডি করে কেটে আসবে, আসে দলা হুজুরে করে, আর দলা হুজুরে নিয়েছে। আমরা অল্প কটা পিএস দেই, কি